নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? পুজো তোমরা কেমন কাটালে জানিও। আমি মোটামুটি আছি, আমার পুজো ভালো কাটেনি। যাই হোক, আমি রান্নায় ফিরে আসি। এখানে অর্ধেক আনারস নিয়েছি। আনারসটা এইভাবে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাথায় একটু করে খোসা রেখে দিয়েছি, তাহলে কুড়াতে খুব সুবিধা হয়। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। ওই যে দেখো, মাথায় ওটা যে রেখেছি, এগুলো কুড়ানোর সময় এটা থাকলে হাতে একটু লাগে না, নাহলে এগুলো লেগে না আঙুলগুলো একটু কেটে যায়। সব কুড়ানো হয়ে গেছে, অনেকটা রস বেরিয়েছে, যেহেতু ফলের তো অনেক রস থাকে। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তোমরা সরষের তেলে রান্না করতে পারো। 2টো এলাচ দিয়েছি। এলাচটা হয়ে গেলে আনারসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখো জলটা একদম শুকিয়ে এসছে। সামান্য একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই যে এগুলো পুজোর নকুলদানা আমি জমিয়ে রেখে দিয়ে অনেকটা হয়ে গেছে, তাই আজকে রান্না করছি, চাটনি রান্না করব। তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। নকুলদানাগুলো সব গলে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর এখানে অর্ধেক পাতিলেবু নিয়েছি। পাতিলেবুর রস একটু চিপে দেব। এই পাতিলেবুর রস দিলে আনারসের চাটনিটা খেতে খুব টেস্টি হয়। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ হয়েছিল খেতে। তাহলে আসি, টাটা।